নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। চোখ রাখবো এই মুহূর্তের বড় খবরে। হকার উচ্ছেদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুলডোজার মা বলে আখ্যা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বললেন, যদি যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলা যেতে পারে তবে ওনাকে কেন বুলডোজার মা বলা যেতে পারবে না? প্রশ্ন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুদিন ধরে যারা ভোটার, বাংলায় হিন্দিভাষী ভোটার, বাঙালি হিন্দু ভোটার যারা হকারি করে রোজগার করতেন, নিজের পেট চালাতেন, তাদের আস্থানাটাকে বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন। তৃণমূলের সমস্ত প্যানেলিস্ট, সমস্ত নেতারা যোগী আদিত্যনাথ মহারাজকে, যিনি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আছেন, তাকে বুলডোজার বাবা বলা হতো। তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যিনি বুলডোজার চালিয়ে গরিব মানুষের আস্থানা ভেঙে দিচ্ছেন, ওড়িয়াভাষী, বাংলাভাষী, হিন্দিভাষী যাদের প্রায় এখান থেকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, জুট মিলের প্রায় বন্ধ দিকে চলে যাচ্ছে, কোনো সরকারি সাহায্য পাচ্ছে না, তাদের আস্থানা ভাঙার জন্যে উনাকে বুলডোজার মা বলে যদি আমি আখ্যা দিচ্ছি, তাহলে আমি কি ভুল করছি? উনি বুলডোজার মা হিসাবে বুলডোজার চালিয়ে সেই গরিব মানুষের পেটে লাত্তি মেরে ওকে এখান থেকে, বাংলা থেকে বিদায় করা চক্রান্ত চালাচ্ছে। এ তো আছেই, শহর অঞ্চলে বেশি ভোট পেয়েছে, প্রায় 71টা পৌরসভা ওনার হাত থেকে চলে গেছে। 49-এর উপরে আপনার ক্যালকাটা কর্পোরেশন চলে গেছে। তার জন্যে উনার রাগ, উনার তো প্রবলেম আছে। উনি জোর করে ভোট নেবেন, মানুষকে পিটিয়ে ভোট নেবেন, গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে ভোট নেবেন, আর তারপরেও যারা ভোট দেবে না তাদের পেটে লাত মেরে তার বাংলা থেকে তাড়াবার জন্যে তাদেরকে বহিরাগত আখ্যা দেবেন। তিন জনকে বাংলার বাইরে থেকে নিয়ে এসে এখানে এমপি টিকিট দিয়ে জিতালেন। তারা বহিরাগত নয়। বহিরাগত এই যারা রেড়ি চালায়, বহিরাগত যারা হকারে কাজ করে, বহিরাগত যারা ছোট ছোট দোকান করে রোজগার করে। অথচ এই দোকান রোজগার করার জন্য উনি বলেছিলেন কি একটা টুল নাও, একটা মুড়ি কিনে নাও, কিছু চপ বানিয়ে নাও, কিছু চপ বিক্রি করো। আবার উনি বলছেন যেহেতু ভোট দেয়নি সেহেতু তোমাদেরকে এখান থেকে যেতে হবে। বারবার যোগী আদিত্যনাথ বিনা কোর্টের অর্ডারে একটা কোনো বাড়ি, কোনো জমি বেদখল উনি করেন না। সেই অর্ডারের পরে উনি করেছেন আইনি, বিনা কোনো কোর্টের অর্ডারে, বেআইনিভাবে কাউকে ইনফরমেশন না দিয়ে ওখান থেকে বাঙালি, হিন্দিভাষী, ওড়িয়াভাষী, তেলুগুভাষী যারা রোজগার করতো, রুজি রোজগার করে খেত, এখানে চাকরি নেই, তাদেরকে তাড়াবার জন্য এই ব্যবস্থা করে।